একটা জলপাই গাছ ছিল। যখন জলপাই হয় না কিন্তু তখনও মনে হচ্ছে যে জলপাই হইতেছে, জলপাই পড়তেছে, টিনের উপর ঘরের উপর জলপাই পড়তেছে, এরকম কেউ ইটা ঢিলা এগুলো ছুঁড়ে মারতেছে। তো কে মারবে? আশেপাশে তো নির্জন জায়গা, কোনো বাড়ি ঘর নাই ওই রকমভাবে। আমরা ওই পাহাড়ে থাকতাম, এখান দিয়ে আমরা যাতায়াত করতাম, এখানে আমরা রেস্ট নিতাম, কিন্তু আমাদের রেস্ট নেওয়ার জায়গাটা ওরা দখল করে ফেলছে। আমরা তো ছাড়বো না, কেন ছাড়বো? আমরা কোথায় রেস্ট করব? আমরা এখানেই থাকবো, ওদের চলে যেতে বলেন। তো বলতেছে দেখো এটা তো ওদের জায়গা, ওরা কোথায় যাবে, তোমরা অন্য কোথাও যাও। বলে না, আমরা পাহাড় থেকে এখানে যাতায়াত করি, আমরা এখানে বিশ্রাম করি, আমাদের এই জায়গাটাই লাগবে। কিন্তু ওর শরীরের অবস্থা মানে এমন যে আছে না যে একটা পিছলা টাইপের লালা দিলে যেরকমটা হয়, ওর পুরো শরীর এতটা লালা লাগানো, এতটা পিচ্ছিল যে ওকে ধরা যাচ্ছে না, আর ওকে দেখতে এতটা অদ্ভুত লাগছে। এই ঘটনা হচ্ছে আমার একটা ভাইয়া লাগে, ওনার নাম হচ্ছে জিয়াউর রহমান। তো ওনাদের বাড়ি হচ্ছে নেত্রকোনা। আচ্ছা। তো ওনাদের যেই বাড়ি, এটা ওনার পরিবারের সাথে ঘটনা। তো ওনাদের যেই বাড়ি ওইটা দেখা যাচ্ছে জায়গা অল্প বিধায় ওনারা অন্য জায়গায় বাড়ি করবে। তো যেখানে বাড়ি করবে ওই বাড়িটা, ওইখানে যেমন খাল আছে না পুকুরের মতো, ওইগুলো ভরাট করে বাড়ি করতে হবে। পরে ওনারা কি করলো, ওইখানে ভরাট করলো, তারপর ওইখানে বাড়ি করলো। তো যখন ওনরা বাড়ি করলো, সবাই পরিবার নিয়ে থাকতেছে, ওনরা 2 ভাই 1 বোন, মা বাবা সবাই মিলে যখন থাকতেছে, তখন দেখা গেল যে ওই আঙ্কেল রাতে স্বপ্নে দেখতেছে, তাকে বলতেছে যে তুই এখানে কেন বাড়ি করছস, তুই এখান থেকে চলে যা, এখানে তো আমরা থাকি, এখানে তোদের থাকার জায়গা না, এই জায়গাটা আমাদের দিয়ে তোরা চলে যা, এখানে থাকা যাবে না। তো ওই আঙ্কেল ছিল একটু আলেম। তো ওই আঙ্কেল বলতেছে যে না, আমি এখানে থাকবো, আমার জায়গা, আমার বাড়ি, আমার ঘর, তোমরা কেন থাকবা? আর ওই বাড়িটা ছিল যেমন একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার পাশেই আবার একটা পুকুর ছিল, ওই পুকুরের পাশে একটা কবরস্থান ছিল। আর আঙ্কেল যে বাড়ি করছে তখন আর ওই এলাকায় কোনো বাড়ি নাই, শুধু উনি একাই একটা নির্জন জায়গা। আর ওটা দূরে, অনেক দূরে পাহাড় ছিল। তো প্রতিদিন মানে এরকম ওনার সাথে স্বপ্নে এরকম ঘটনা ঘটতেছে যে এখানে তোমরা থাকতে পারবে না, এখান থেকে চলে যাও, এখানে আমরা থাকবো, এটা আমাদের থাকার স্থান। পরে ওনাদের ওই ঘরের কর্নারে একটা জলপাই গাছ ছিল। যখন জলপাই হয় না কিন্তু তখনও মনে হচ্ছে যে জলপাই হইতেছে, জলপাই পড়তেছে, টিনের উপর ঘরের উপর জলপাই পড়তেছে, এরকম কেউ ইটা ঢিলা এগুলো ছুঁড়ে মারতেছে। তো কে মারবে? আশেপাশে তো নির্জন জায়গা, কোনো বাড়ি ঘর নাই ওই রকমভাবে। পরে দেখেন যে মাদ্রাসায় ওই কিছু পোলাপান হ্যাফসখানায় এগুলো লেখাপড়া করতো, ওরা তো সবাই ঘুমে থাকতো, কিন্তু ওদের জানালা দরজা সবগুলো ইচ্ছা করে খুলতো, ইচ্ছা করে আটকানো হতো, ওনারা দেখতে পেত এগুলা। আবার কখনো দেখতো যে আগুনের গোলার মতো ওই রুম থেকে, মাদ্রাসার তো 2-3টা ঘর আছে, ওই রুম থেকে ওই রুমে যাচ্ছে, ওই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে, কিন্তু কেউ নাই, সব পোলাপান ঘুমানো, তাহলে এগুলো করবে কারা? তো এরকম করতেছে। তো করার পরে এখন ওই আঙ্কেল বলতেছে এখন কি করব, আমি থাকবই, দেখি কি হয়। তো একদিন ওই আঙ্কেলের ছোট ছেলে আসতেছে, তো রাস্তার পাশেই একটা গর্ত ছিল, যেমন ওই মাটি কাটা হয়েছে তো পুকুরের মতো হয়ে গেছে, কোনো পানি নাই, হঠাৎ করে উনি ওই পুকুরের ভেতর পড়ে গেছে, মানে ওই গর্তের ভেতর পড়ে গেছে, যেখানে পড়া সম্ভব না, কিভাবে পড়লো, এটা তো হতে পারে না। পরে এইভাবে ওনার ছোট মেয়ে ওরে কি করছে, মাদ্রাসায় গেছে, যাওয়ার পরে এখন ওর সাথে কেমন জানি অদ্ভুত ঘটনা, ও সব কিছু ভাঙচুর করে বা উল্টাপাল্টা কথা বলে, এরকম করতেছে। সবাই ভাবে যে হয়তো একটা মানসিক সমস্যা হয়েছে, এরকম কিছু। তো ওরে ডাক্তার কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে দেখতেছে যে না, ওইখানে ভালো, ওইখানে কোনো সমস্যা নাই, ভদ্র মেয়ে। কিন্তু যখন বাসায় নিয়ে আসা হয় তখন একদম উল্টাপাল্টা শুরু করে দেয়, এরকম কিছু। পরে আঙ্কেল বলতেছে যে না, এগুলো নিয়ে তো কিছু একটা করতে হবে, বাড়িতেও থাকা যাচ্ছে না, মুশকিল হয়ে যাচ্ছে, সবাইকে জ্বালাতন করতেছে, এটার একটা বিহিত করতে হবে। পরে ওই আঙ্কেল যারা
বড় একটা ফকির আছে, ওনাকে বলা হয়েছে উনি আবার জিনদের আনতে পারে, জিনদের নিয়ে কথা বলতে পারে। পরে ওনার কাছে গেছে, যাওয়ার পরে বলছে যে ঠিক আছে আমি ওদের সাথে জিনদের সাথে কথা বলবো, তো তুমি আসতে পারবা না। তো ওই বাড়িটা আবার কি হয়েছে, বদ্ধ দিয়ে রাখছে যাতে জিন এগুলা না আসতে পারে। বদ্ধ দেওয়ার কারণে মানে ওই আঙ্কেলের প্রতি, তার পরিবারের প্রতি প্রচুর ক্ষেপে আছে ওইগুলো। পরে বলতেছে তোমার উপর তো অনেক রাগী, তুমি আইসো না। তো আঙ্কেল তাদের পুরনো বাড়িতে বসাবে, ওই জিন পুরনো বাড়িতে বসাবে। তো পরে পুরনো বাড়িতে রাত্রে বসাইছে। আঙ্কেল আবার চুপি চুপি না জানিয়ে, উনি তো জানে ওনাদের কয়টা দরজা আছে, ঘরের ভেতরে যে লুকিয়ে আছে যে দেখবে কি হয় না হয়। পরে যখন ওই ফকির জিন আনছে, যখন আসছে মানে ওই ঘর বাড়ি এত পরিমাণ যে বাতাস হইতেছিল, মনে হয় যে ভাঙচুর শুরু হয়ে গেছে। শুধু ওই ঘরটাই প্রচুর পরিমাণ বাতাস, ঘর দরজা জানালা মনে হয় যে ভাঙচুর করতেছে, অদ্ভুতভাবে আসছে। তো আসার পরে বলতেছে আমাকে কেন ডাকা হয়েছে? পরে বলতেছে যে তুমি এদেরকে ডিস্টার্ব করতেছো কেন? বলে ডিস্টার্ব করতেছি, এটা তো আমাদের জায়গা, আমি তো ওই পাহাড়ে থাকি, আমরা ওই পাহাড়ে থাকতাম, এখান দিয়ে আমরা যাতায়াত করতাম, এখানে আমরা রেস্ট নিতাম, কিন্তু আমাদের রেস্ট নেওয়ার জায়গাটা ওরা দখল করে ফেলছে। আমরা তো ছাড়বো না, কেন ছাড়বো? আমরা কোথায় রেস্ট করব? আমরা এখানেই থাকবো, ওদের চলে যেতে বলেন। তো বলতেছে দেখো এটা তো ওদের জায়গা, ওরা কোথায় যাবে, তোমরা অন্য কোথাও যাও। বলে না, আমরা পাহাড় থেকে এখানে যাতায়াত করি, আমরা এখানে বিশ্রাম করি, আমাদের এই জায়গাটাই লাগবে। তো বলতেছে যে আপনি যে বলতেছেন হয়তো ওই লোক তো আপনার লুকাইয়া আছে, এই ঘরের ভেতর লুকাইয়া আমাকে দেখতেছে, ও তো আসছে। বলে কোথায়? কয় ওই যে ইসে আপনার ওই যে পাটি আছে না, ওই যে পাটির ভেতরে লুকানো আছে। তো পরে উনি দেখে উনি পাটি থেকে বের হয়ে চলে গেছে, বের হয়ে গেছে অন্য ঘরে যে বসে আছে ভয় পেয়ে। পরে এখন ওই জিনরা বলতেছে যে না আমরা এখানেই থাকবো, ওনাকে চলে যেতে বলেন। কোনোভাবে মানতেছে না, মানে কোনোভাবে জিনকে বোঝাতে পারতেছে না, মানাইতে পারতেছে না। পরে এক পর্যায়ে জিন চলে গেল। এখন ওই আঙ্কেল বলতেছে যে এখন কি করব, ও এখানে থাকাটা আমার পসিবল হচ্ছে না, কারণ আমার বাচ্চা কাচ্চা আছে, সব কিছু নিয়ে একটা ঝামেলা হবে। পরে ওনারা কী করলো, অন্য কোথাও চলে গেল, মানে ওই বাড়ি থেকেই 2-3 মিনিট দূরে ওইখানে যে আবার বাড়ি করলো, ওই বাড়িটা বিক্রি করে ফেলছে, বিক্রি করে নতুন ওই জায়গায় যে বাড়ি করছে ওইখানে থাকতেছে। তো যেই বাড়িটা বিক্রি করছে এইখানে পাশেই নতুন ওনারা থাকতো, ওনারা দিন আনে দিন খায়, খুবই একটা অন্যরকম পরিবেশ। ওনার একটাই ছেলে ছিল, ওইটা ছিল ধানের যে বলে না ধানের নাড়াকুটা, ওইগুলো দিয়ে ঘর বানানো ছিল একটা। তো পরে ওনার একটা ছেলে ছিল 7-8 বছর। তো রাত্রে মানে ছেলেটা ঘুমানো ছিল মাঝখানে, বাবা মায়ের মাঝখানে, রাত 3টায় উঠে দেখে যে তার সন্তান নাই। কোথায় গেছে? দেখতেছে যে নাড়াকুটা দিয়ে যে দরজা বানানো ওইটা একটু ফাঁকা আছে। পরে ওনারা খুঁজতেছে, ওই ভাইয়াদের ডাকছে যে দেখো আমার সন্তান পাচ্ছি না, সবাই খুঁজছে, পাইতেছে না। ফজরের আজান দিছে, দেওয়ার পরে ওইখানে তাদের একটা দাদু আছে, তো সে মসজিদে নামাজ পড়তে আসতেছে। আসার পথে দেখে যে ওই বাচ্চাটা ওইখানে সামনে কচু ক্ষেত ছিল, বড় বড় কচু লাগানো, তো ওই কচু ক্ষেত থেকে বের হয়ে আসতেছে। তো ওরে দেখে বলতেছে কি তুই এখানে, তোরে তো অনেক খোঁজাখুঁজি হইতেছে। পরে ওর বাবা মাকে সবাইকে ডাকানো হয়েছে, বাড়িতে নিয়ে আসছে, কিন্তু ওর শরীরের অবস্থা মানে এমন যে আছে না যে একটা পিছলার টাইপের লালা দিলে যেরকমটা হয়, ওর পুরো শরীর এতটা লালা লাগানো, এতটা পিচ্ছিল যে ওকে ধরা যাচ্ছে না, আর ওকে দেখতে এতটা অদ্ভুত লাগছে, খুব ভয় করতেছে যে এটা কিসের, কি ধরনের পিচ্ছিল, ওর শরীর ঘুরে এরকম কেন। তো পরে এগুলা দেখার পরে ওরে বলতেছে যে কি হয়েছে, তুমি কিভাবে, তোমার সাথে এটা হয়েছে, বলতে পারবা কি হয়েছে? পরে বলে কি যে আমি যখন ঘুমানো ছিলাম হঠাৎ করে দেখি যে 2জন লোক আসছে,
আসছে একজন আমাকে ধরছে, ও লুঙ্গি পরা ছিল ছোটো বাচ্চাটা, তো আমাকে ধরে আমার লুঙ্গিটা একদম ছোট করে পরাইছে। পরানোর পরে আরেকজন কি করলো, আমাকে মানে উঠতেছে, মানে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে ওকে বাতাসের মতো, এভাবে দরজা দিয়ে নিয়ে গেছে কোথায়, ওই মাদ্রাসার ওই কর্নারে বড় বড় 2টা সেগুন গাছ ছিল, ওই সেগুন 2 গাছের মাঝখানে ওকে হাওয়ায় ভাসিয়ে রাখছে, ওইখানে রাখা হয়েছে। রাখার পরে ওরে নাকি বলতেছে যে একটা ফল দিছে যে তুমি ফলটা খাও, ও বলতেছে না আমি ফল খাবো না। তো যেই 2-3 জন ছিল ওইগুলো নাকি দেখতে অনেক অদ্ভুত, খুব ভয় করে, নখ নাকি অনেক বড় বড় ছিল। তো ওরে বলতেছে তুমি যদি না খাও আমরা তোমাকে মারবো। তো খায় নাই দেখে ওকে অনেক মারছে, যে নখের দাগ ওর শরীরে ছিল এগুলো ছিল, তো তাও ও ফল খায় নাই, ওরে মারতেছে। এক পর্যায়ে অনেক ভয় পাইছে, মারতেছে। মারার পরে হঠাৎ কি করলো, আজান দিচ্ছে তো ওরে এত উঁচু থেকে একদম নিচে আস্তে করে ফালাইয়া দিচ্ছে। ফালানোর পরে ও এত ভয় পাইছে যে কোথায় যাবে, বাচ্চা মানুষ, ও তাড়াতাড়ি কচু ক্ষেতের ভেতরে যাইয়া লুকাইছে। লুকানোর পরে দেখছে যে আজান দিচ্ছে এরকম কিছু, ও তারপর বের হইছে। বের হওয়ার পর তো ওই দাদুকে দেখছে। তো পরে এটা নিয়ে সবাই যখন ওই গ্রামের আলেম হুজুর আলোচনা করলো, বলতেছে যে এরা তো হচ্ছে খারাপ জিন, এরা তো এখানেই বসবাস করতেছে, সবাইকে অত্যাচার করতেছে, তো এগুলো এরকমই করে। আজান দিছে বিদায় ওকে ছেড়ে দিছে। আর হচ্ছে ও তো ফলটা খায় না, এ কারণে ও বেঁচে গেছে। ফলটা খাইলে ওরে তারা নিয়ে যেত, আর কখনো পাওয়া যেত না। আবার আজান দিয়ে দিছে। তারপর থেকে ওই আঙ্কেলের দেখা যায় ব্যবসা বাণিজ্য সব কিছুই লস, যেই ব্যবসা করে কোনো ব্যবসায় উন্নতি হয় নাই। আর হচ্ছে ওই বাড়িটা যাদের কাছে বিক্রি করছে তারাও অন্যের কাছে এইভাবে বিক্রি করছে, কিন্তু যারাই আসে না কেন ওই বাড়িতে আজও পর্যন্ত কেউ ভালো থাকতে পারে না। ঝগড়া ঝাঁটি, মানে একটা অঘটন ঘটবেই, এরকমই শেষ, মানে কোনো শান্তি নাই ওই বাড়িটায়, এই পর্যায়ে। তো আমার এই গল্পটি শেষ। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।